যারা মুশরিকদের সঙ্গে উঠা বসা করে তারা তাদের মধ্যেই গণ্য হবে। আমার একটা কর্মী জার্মান যাবে, আমি খুশি হব নাকি? জার্মানি কি মুসলমান আছে নাকি? তারা তো মুশরিক, তারা তো ইসলামের দুশমন। ইসলাম বিরোধী কোনো পরিবেশে মুসলমানের বসবাস করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এজন্য আল্লাহ পাক তার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। খেয়াল করেন না আপনারা? একটা বেপরদা মহিলা কার সামনে দিয়ে গেলে কারোর অন্তরে যে উত্থান পতন ঘটে না, এমন কোন লোককে দেশে এর মধ্যে একজনও আছে নাকি? বিদেশে গিয়ে তুমি তোমার হেদায়েত করতে পারবো না? ওরা তো মরে গেলে হেদায়েত হবে না। আর নারী পুরুষ একসঙ্গে হুড়াহুড়ি করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আপনারা বিভিন্ন বিদেশে যাচ্ছেন, এই যে আমি আসার আগে একজন দোয়া চাইলে, স্যার দোয়া করবেন আমি জার্মানি যাচ্ছি। আর তুমি মক্কা মদিনা যাচ্ছ নাকি? জার্মানি কেন? কোন গেলে কি ইমান বাড়বে? তুমি কলেজে চাকরি করো, তো কলেজে কি তোমার প্রমোশন হবে? ওখান থেকে ডিগ্রি আনতে পারলে বুঝলাম, ওটা নাখোশ হইলে কর্মীটা নাখোশ হইলে করবো কি? আল্লাহ নবী বলছেন নিজে, যারা মুশরিকদের সঙ্গে উঠা বসা করে তারা তাদের মধ্যেই গণ্য হবে। আমার একটা কর্মী জার্মান যাবে, আমি খুশি হব নাকি? জার্মানি কি মুসলমান আছে নাকি? তারা তো মুশরিক, তারা তো ইসলামের দুশমন। আজকে যে গাজাতে যে দৈনিক মানুষ হত্যা করছে, কালকে পর্যন্ত মানুষ হত্যা করেছে তার 63 জনকে। কারা করছে এগুলো? সব এই আমেরিকা, জার্মানি, দেশভুক্ত 27টা দেশ মিলে করছে না? তারা সমানে টাকা দিচ্ছে না? আর আমি তাদের দেশে যে ইসলাম কায়েম করবো, কৃষক বসে কেন কি? ইসলাম বিরোধী কোনো পরিবেশে মুসলমানের বসবাস করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এজন্য আল্লাহ পাক তার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। খেয়াল করেন না আপনারা? তিনি অত্যন্ত উন্নত জায়গা ছিলেন, বাইতুল্লাহ ছিলেন, আল্লাহর ঘরে ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে সেখান থেকে নিয়ে গেল মদিনায়। কোথায় চিন্তা করা যায় নাকি? এখন তাই যেতে গেলে মাথা খারাপ হয়ে যায়, 470 কিলোমিটার যেতে হয়। আর তখন ওই চলে গেলেন মদিনায়। আল্লাহ তাকে কেন নিয়ে গেলেন? যেন এখানে বসে দিনে কাজ পারবে না, পরিবেশ লাগবে, এজন্য নিয়ে গেলেন। আর আমরা সেই ভালো পরিবেশ রেখে যাচ্ছি মন্দ পরিবেশে, আর মনে মনে ধারণা করছি আমার মধ্যে খুব দাম বেড়ে যাচ্ছে। দাম বাড়ছে না, দাম আরো কমে যাচ্ছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের বিচার করতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন, আল্লাহকে ভয় করে তারাই যারা সত্যিকার জ্ঞানী। আপনাদের জ্ঞানকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমার সামনে তো এগুলো বয়ান ছিল, কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য ছিল। বাংলাদেশে তোমাদের যদি একটা লোকে হেদায়েত প্রাপ্ত হয়, এটাই তো লাল উট কোরবানি করার চাইতে উত্তম হবে না? বিদেশে গিয়ে তুমি তোমার হেদায়েত করতে পারবো না? ওরা তো মরে গেলে হেদায়েত হবে না। আর নারী পুরুষ একসঙ্গে হুড়াহুড়ি করবে। একটা যুবতী নারী তোমার সামনে চললে তোমার তো অন্তর তালমাটাল হয়ে যাবে। একটা বেপরদা মহিলা কার সামনে দিয়ে গেলে কারোর অন্তরে যে উত্থান পতন ঘটে না, এমন কোন লোককে দেশে এর মধ্যে একজনও আছে নাকি? এটা হবেই, এটা প্রকৃতিগত, স্বভাবগত, এটা হতেই হবে। আলেম হওয়ার জাহেল হোক, রজনী পর্দা ফরজ, ওরা যেন সামনে না আসে। এই পর্দার বিধান যারা লঙ্ঘন করে তারা কখনোই মুসলমানদের আদর্শ হতে পারে না। ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন, আমরা তোমাদের রাস্তা দেখিয়ে দিয়েছি, এক্ষুনি হয় তোমরা কাফের হও, আন্নাল হিদায়াত, এই ব্যাপারটা তোমাদের হাতে। আল্লাহ হেদায়েতের মালিক ঠিকই আছে, কিন্তু আমাদেরকেও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ভালো মন্দ বাছাই করে নেওয়ার। ভাত খাওয়ার সময় কেউ গরু গোশ খায়, কেউ খাসি গোশ খায়, কেউ মুরগি গোশ খায়। এটাকে বাছাই করার ক্ষমতা আল্লাহ আমাদের দেয়নি। সবাইকে এক চারটি গরু গোশ খেতে হবে নাকি? এটা হালাল, ওটাও হালাল, কিন্তু ওর মধ্যে সবটা আমার তবিয়তে হয় না। খালেদ ইবনে ওয়ালিদ আর আল্লাহ রসুল একসঙ্গে খেতে বসছেন, তো আল্লাহ নবী একটা জিনিস খেলেন না। তো খালেদ বলছে, হে আল্লাহ রসুল, ওটাকে হারাম নাকি, আপনি খেলেন না যে? বলছে, আমার রুচিতে কুলায় না।